ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তূর্ণানিশিতা সার্ভিসে উঠে বসল রাহাত। ট্রেনে ওঠার পরেই এক বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে রাহাতের খুব মায়া হয়। সে দেখতে পেল বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে আপার হ্যান্ডেল ধরে এবং ট্রেনের ঝাঁকুনির সাথে তার হাত কাঁপছে। কিন্তু আশপাশে এত ইয়াংম্যান থাকার পরেও তারা কেউ বৃদ্ধকে অফারও করছে না স্বল্প সময়ের জন্য নিজের সিট ছেড়ে দিয়ে। সে নিজের সিট ছেড়ে দিয়ে লোকটাকে বসার জন্য অনুরোধ করল। লোকটা হাসি মুখে বলে, ইয়ে বাবা, আমার তো স্ট্যান্ডিং টিকিট, আমি সিট পাইনি, আমাকে দাঁড়িয়েই যেতে হবে। এ কথা শুনে রাহাত বৃদ্ধ লোকটার কানের কাছে এসে মুচকি হেসে বলল, আরে এই 4 ঘন্টা আপনি দাঁড়িয়ে যাবেন নাকি? আমারও তো স্ট্যান্ডিং টিকিট, আমিও তো বসলাম অনেকক্ষণ। এক চোখ টিপ দিয়ে এবার বলল, আপনি একটু বসুন, দুজনেই তো স্ট্যান্ডিং টিকিট। মনে হয় এই সিটের মালিক আসতে পারেনি, আর আমি আপনার নাতির বয়সী, আর আপনি একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হয়ে এভাবে আমার পাশে দাঁড়িয়ে থাকবেন, এ কিছুতেই হতে পারে না। দয়া করে আপনি বসুন। এই শুনে বৃদ্ধ লোকটা একটা পরিতৃপ্তির হাসি দিয়ে বসে পড়ল। সে খুশি মনে সিটে বসে রাহাতকে একটু মস্করা করে বলল, ভালোই হলো, কি বলো? আমিও চাই এই সিটের মালিক আজ আর না আসুক। রাহাতও মৃদু হেসে সম্মতি জানালো। এভাবেই কয়েক ঘন্টা চলে যাওয়ার পরও রাহাতকে নামতে না দেখে বৃদ্ধ লোকটা চিন্তিত স্বরে বলল, বসার সময় ভেবেছিলাম তুমি সামনের স্টপেজেই হয়তো নেমে যাবে, কিন্তু তুমি তো এখনো নামলে না। আচ্ছা, তুমি কি চট্টগ্রাম যাচ্ছ? রাহাত মৃদু হাসল, কোনো উত্তর দিল না। এবার বৃদ্ধ বলল, আমার খুব খারাপ লাগছে। আর কতক্ষণ এভাবে থাকবে? তখন রাহাত বলল, বেশি না কাকা, আর মাত্র 4-5 ঘন্টা লাগবে। আমি একজন যুবক এবং বলিষ্ঠ মানুষ, আমার জন্য এভাবে দাঁড়িয়ে যাওয়াটা কোনো বিষয় না। আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না তো, আপনি বিশ্রাম নিন, আমি এখানেই আছি। এভাবে আরো 1 ঘন্টা পার হওয়ার পর মধ্যরাতে সবাই যখন ঘুমাচ্ছে তখন টিটি আসলেন টিকিট চেক করতে। বৃদ্ধ লোকটার কাছে টিকিট চাইতে সে নিজের স্ট্যান্ডিং টিকিটটা বের করে দিল। সিটের মালিক উপস্থিত না থাকায় তাকে কোনো জরিমানা গুনতে হলো না। এরপর রাহাত যখন নিজের টিকিটটা টিটির হাতে তুলে দিল তখন টিটির চোখ ছানা বড়া হয়ে গেল। রাহাতের সিটেই যে বসে আছে বৃদ্ধ লোকটা, এভাবে সিটের মালিককে পাশে রেখে সিটে বসে থাকাটা বেআইনি। টিটি কিছু বলতে যাবে বৃদ্ধকে, এমতো অবস্থায় রাহাত চোখে টিপ্পনি কেটে ইশারা দিয়ে টিটিকে চুপ করতে বলল। পুরো ঘটনা বুঝতে পেরে টিটি রাহাতের কানে কানে বলল, আপনার মতো মানুষ সত্যি আজকাল দেখা যায় না। আপনাকে তো আরো অনেকটা পথ যেতে হবে, সবে তো মাত্র ঢাকা ছেড়ে এসেছি। সামনের বগিতে একটা খালি সিট আছে, আসুন আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। এই কথা শুনে রাহাত সিটের উপরে থাকা তার নিজের দুটো স্ক্র্যাচ বের করে নিল আর হাসি মুখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করল। এই দৃশ্য দেখে ট্রেনে থাকা সকলের চোখ শুধু রাহাত আর তার পায়ের দিকেই। টিটিও হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। সবার মনে সেই মুহূর্তে শুধু একটাই প্রশ্ন, যে ছেলেটা নিজেই স্ক্র্যাচ ছাড়া চলতে পারে না, সে ঘন্টার পর ঘন্টা ধরে নিজের সিট রেখে আরেকজনের জন্য দাঁড়িয়ে আছে। এমনটাও কি সম্ভব? এত উদার আর নম্র মানুষ এই যুগেও আছে। মনে রাখবেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত ইমানদার ভালো মানুষ থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। এই ভালো মানুষ সব সময় ছিল, আছে এবং থাকবে। সময়ের সাথে সাথে শুধু এদের পরিমাণটা কম এবং বেশি হয়। আর উদারতা নিয়ে বলতে গেলে বলাই বাহুল্য, একজন মানুষ তখনই প্রকৃতপক্ষে উদার হয়ে ওঠে যখন সে অন্যের দরকারে এমন কিছু দেওয়ার মানসিকতা রাখে যা তার নিজেরই খুব প্রয়োজন। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।